বাঙালিদের যেটা চিরাচরিত রীতি, পৌষ পার্বণের দিন সবার প্রথমে যে পিঠেটা বানায় সেটা হলো চিতই পিঠা। আর এই চিতই পিঠা খেতে ভালোবাসেন না নলেন গুড় দিয়ে, এরকম লোক কিন্তু খুঁজে মেলা ভার। আর সেই পিঠা যদি 2 থেকে 3 দিন পরেও যদি একদম নরম কিংবা একটুও শক্ত হবে না, সেই রকম পিঠা হলে তো কোনো কথাই নেই। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সব্বাইকে স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো এমন একটা সিক্রেট জিনিস ব্যবহার করে যেভাবে পিঠে করলে 3 থেকে 4 দিন অনায়াস হয়ে পিঠে নরম থাকবে। তাহলে চলুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন। পিঠে তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে শুকনো চালের গুঁড়ি। এখানে আমি 400 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি, অর্থাৎ 2 কাপ। আর তার সাথে নিয়ে নেব মোটামুটি 150 গ্রাম ময়দা, নিয়ে নেব 1 চামচ লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে একে অপরের সাথে খুব ভালোভাবে জিনিসগুলো মিশে যায়। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো গরম জল। গরম বলতে খুব গরম না, আবার খুব ঠান্ডাও না, উষ্ণ গরম জল, হাত ছোঁয়া, যাতে আপনি হাতটা ডুবিয়ে রাখতে পারেন সেই রকম গরম জল দিয়ে এবার আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করতে হবে। অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা রেডি করব। জলের মাপটা পারফেক্টভাবে কিন্তু বলা সম্ভব না, কারণ এক একটা চাল এক এক রকম জল শোষণ ক্ষমতা। ব্যাটারের ঘনত্ব দেখে আপনাকে সেখানে জল বেশি বা কম সেখানে আপনাকে করতে হবে। আর এই ব্যাটার তৈরি করার সময় কিন্তু হাতের ব্যবহার মাস্ট। ভালো করে না মাখা হলে কিন্তু কোনোভাবেই ব্যাটারটা ভালো তৈরি করতে পারবেন না। ওই জন্য চামচে করে হবে না, এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। কেননা এখানেই আপনাকে সময়টা ব্যয় করতে হবে। ভালো এবং ফুলকো ফুলকো পিঠে তখনই হবে যখন আপনি ধৈর্য সহকারে কিংবা যত্ন সহকারে ব্যাটারটা তৈরি করবেন। পিঠে করতে তো বেশি সময় লাগে না, ব্যাটারটা বানাতেই কিন্তু এখানে সময়টা বেশি লেগে যায়। ওই জন্য ভালো করে মেখে মেখে ব্যাটারটাকে রেডি করতে হবে। প্রথমে আগে আটাটা ভালো করে মেখে নিতে হবে, অল্প অল্প করে জল দিয়ে এবার আটাটাকে খুব ভালো করে মেখে নেব, তারপরে পাতলা করব। আর একবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু আপনি আটাটা ভালো রেডি করতে পারবেন না কিংবা ব্যাটারটাও ভালো হবে না। এবার আটাটা ভালো করে মাখা হয়ে গেলে এই নরম অবস্থাতে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে আটার ভিতরে কোনো রকম দলা না থাকে। আর এইভাবে ফেটাতে শুরু করলে কিন্তু আটাটা অনেকটা হালকা হয়ে যাবে, এতে পিঠেটা অনেক বেশি সফট হবে এবং ফুলকোও হবে। আর তার সাথে কিন্তু জালিদারও। পিঠে বানানোর কিছু টেকনিক আছে, সেইগুলো যদি আপনি ফলো করেন সবার চাইতে কিন্তু আপনার পিঠে সেরা তৈরি হবে। আর দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হচ্ছে। অনেকক্ষণ ধরে ফেটাচ্ছি তো একটা স্মুথ একটা টেক্সচার কিন্তু চলে এসেছে। আর ফ্লাফিনেসটাও কিন্তু অনেক বেশি হয়ে গেছে আগের তুলনায়, সেটা দেখে তো বুঝতেই পারছেন আপনারা। এইবার জল দেব, জল দেব আর পাতলা করব। এটা আর ফেটানোর দরকার নেই। আর ফেটানোর সময়টা আমার মোটামুটি কিন্তু মিনিট 15 লাগলো, কেন ভালোভাবে ফেটানো না হলে কোনোভাবে কিন্তু আপনি ভালো পিঠে বানাতে পারবেন না, কোনোভাবেই না। এই ছোট্ট ছোট্ট টিপস যদি আপনি ফলো করেন তবেই কিন্তু পারফেক্ট পিঠে আপনি বানাতে পারবেন, নচেৎ নয়। এবার অল্প করে জল দেব আর পিঠের ব্যাটারটা হালকা করব। কীরকম ঘনত্ব রাখবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে মোটামুটি এটা ঢাকা দিয়ে দেবো মিনিট 10 জন্য, যাতে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়। 10 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখানে আরও জল মেশাতে হবে। আর জল সবসময় কিন্তু গরম জলই মেশাবেন, কোনোভাবে কিন্তু পরে যদি জল লাগে ঠান্ডা জল কোনোভাবেই দেওয়া যাবে না, কিংবা খুব গরম জলও দেওয়া যাবে না, উষ্ণ গরম জলই দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিলাম, এবার আর একটুখানি জল দেবো। এখন আর জল বেশি লাগবে না, এখন অল্প জলেই হয়ে যাবে। একটুখানি জল দিলাম, এবার জল দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নেব। আর একটুখানি জল দিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পারছেন, না খুব ঘন না খুব পাতলা। এবার আর একটু জল দেব, দিয়ে আবার একটুখানি মিশিয়ে নেব। এবার আর বেশি জল লাগবে না। আর ঘনত্বটা কীরকম রেখেছি বুঝতেই পারছেন, না খুব ঘন আর না খুব পাতলা, ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার আমরা রেডি করে নিলাম। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার
পরবর্তী উপকরণগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, এটা কিন্তু সোডা না। আর পিঠেটা যার কারণে নরম থাকবে সেই সিক্রেট জিনিসটা হলো 1 চামচ ভিনিগার। এই ভিনিগার দেওয়ার কারণে পিঠে আপনার 2 থেকে 3 দিন অনায়াসে কিন্তু নরম থাকবে। এবার দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে জানাই অনেক অনেক আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনারা ঠিক এরকমভাবেই আমার পাশে থাকবেন। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম বেকিং পাউডার এবং ভিনিগার দিয়ে। ফাইনালি কিন্তু ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। আর ঘনত্বটা আপনারা তো দেখেই নিলেন। এবার চলে যাই আমরা পিঠে বানানোর কাজে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। আর ছাঁচ ছাড়াই আজকে পারফেক্টভাবে পিঠে তৈরি দেখাবো। এবার কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটুখানি তেল ব্রাশ করে দিতে হবে। এবার তেল দেওয়ার পরে একটা সুতির কাপড় দিয়ে কড়াইটাকে ভালো করে মুছে দেব। মোছা হয়ে গেলে এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখনই পিঠেটা দেবেন তখনই ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার 1 হাতা থেকে 1.5 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দেবো। 1.5 হাতা ব্যাটার দিলাম এখানে। আপনারা চাইলে সেখানে 1 হাতা ব্যাটারও দিতে পারেন। এবার এটা ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এই 3 মিনিটের মধ্যে আর খুলবো না। 3 মিনিট পর ফিরে আসলাম। ওয়াও! জাস্ট ওয়াও! দেখুন কত সুন্দরভাবে পিঠেটা ফুলেছে আর কতখানি জালিদার হয়েছে সেটা তো পরে দেখিয়েই দেবো। আর কত সহজে উঠে আসছে দেখুন। আর পিঠেগুলো তখনই পারফেক্ট হবে যখন আগের কাজগুলো আপনি পারফেক্টভাবে করবেন। কত সুন্দর জালিদার হয়েছে সেটা তো দেখিয়ে নিলেন। আবার একটা আমি করে দেখাচ্ছি। সেম প্রসেস। আবার তেল ব্রাশ করে নেব। আবার একটুখানি ব্যাটারটাকে গুলিয়ে আবার 1.5 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দেবো। ব্যাটার দেওয়ার পরে আবার 2 থেকে 3 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা কারা কারা চিতই পিঠা খেতে ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন না। প্রত্যেকটা পিঠে একদম পারফেক্টভাবে উঠবে এবং প্রত্যেকটা পিঠে ঠিক এইরকম জালিদার এবং ফুলকো ফুলকো হবে। একইভাবে এবার সবগুলো এক এক করে ভেজে নেব। প্রত্যেকটা পিঠে এমনই সুন্দর উঠবে, একটা পিঠেও কিন্তু মিস যাবে না। আপনিও যদি এরকমভাবে বানান তাহলে যিনি কোনোদিন পিঠে করেননি তিনিও কিন্তু এত সুন্দরই পিঠে বানাতে পারবেন। এবার এক এক করে সব পিঠেগুলো আমরা ভেজে নেব। আর এর আগে দুধ সারস পিঠাতে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করছি এই ভিডিওতেও আপনারা অনেক ভালোবাসা দেবেন। আর কতখানি পিঠেগুলো ছিদ্রযুক্ত হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন। তাহলে আর দেরি কেন, আপনিও বানিয়ে ফেলুন এরকম ছিদ্রযুক্ত জালিদার এরকম সুন্দর চিতই পিঠা। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে হ্যাঁ একটা সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে স্বাদের ভাগিদার হন। আর এইরকম পিঠের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক আছে, তার জন্য ভিজিট করতে হবে অবশ্যই বাসন্তী রান্নাঘর। সেখানে আরও নানান ধরনের ভালো ভালো পিঠের রেসিপি দেওয়া আছে। আশা করি আপনি নিরাশ হবেন না। তবে আজ চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে।